জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাকরি উপজেলা কমিটির সভাপতি নেতৃবৃন্দ এবং পরবর্তী ইউনিয়ন থেকে আসা প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে আজকে যে টপিকসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান কেন হয়েছিল, সেই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দায়িত্বশীলদের যে কি ভূমিকা ছিল সেটা নিয়ে কথা বলার জন্য। তো সময় তো উপস্থিতি, আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানটি কেন হয়েছিল, গণ অভ্যুত্থানের প্রয়োজন কেন হয় এবং কখন গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়। যখন কোনো রাষ্ট্র ব্যবস্থা সরকার যন্ত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসক হিসেবে আবির্ভূত হয়, আইন প্রণেতা হিসাবে সংসদে যায়, তখন তাদের দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া, জনগণের জন্য এমন একটি আইন প্রণয়ন করা যা জনগণের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাতে জনগণ নিরাপত্তার সাথে ভূখণ্ডে বসবাস করতে পারে সেই প্রচেষ্টা করা। তো আমরা দেখেছি বিগত সময়ে, আমার মনে আছে 2008 সালে আমরা একটা ইলেকশন দেখেছিলাম। তখন আমার বয়স ছিল খুব কম। আমি দেখেছিলাম মানুষ ভোট দিতে গিয়েছে এবং ভোট দিয়েছে। আমাদের 4টি নামের মানুষ কিন্তু ভোট দিয়েছিল 2008 সালে। এরপর 2013 সালে আমরা কি দেখেছি, আমার মুরব্বীরা আছেন, আপনারা আছেন, আমরা কি দেখেছি 2014 সালে যখন ইলেকশন হয়েছিল, 14 সালে কি দেখেছি যে 153 জন এমপি নির্বাচিত হয়েছেন বিনা ভোটে, মানে অনির্বাচিত। এটা হচ্ছে যে বিনা ভোট বা ভোট চুরির বিষয়টা না, বিষয়টা হচ্ছে ওনারা অনির্বাচিত, মানে জনগণ ওদেরকে নির্বাচিত করে নাই। আমি একথাই বলতেছি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা কেন আসছে। এবার আমরা দেখেছি 2018 সালের ইলেকশন, আমরা দেখছি না, আমরা কি দেখেছি 2018 সালে আমরা দেখেছি রাতের ভোট। সেই ইলেকশনে কিন্তু বিএনপি জামাত সহ দলগুলো অংশগ্রহণ করেছিল। তখন কি হয়েছিল, রাতের ভোট হয়েছিল, দিনে কোনো ভোট হয় নাই। আমি 2018 সালে ভোট কেন্দ্রে গিয়েছিলাম দেখার জন্য, আর কি ভোট দেখার জন্য। আমার একটা বাড়ির একটা ভাতিজা, সে বয়স 12-13 বছর হবে, সে বলতেছে কাকা একবার ভোট দিয়েছি, এখন আমি দাঁড়িয়ে আছি আরেকটা ভোট দেওয়ার জন্য। তার বয়স হবে 12 কি 13 বছর, সে একটা ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আরেকটা ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে 2018 সালে কথা বলতেছি আমি। আর 2024 ইলেকশন তো আপনারা সবাই দেখছেন, বিরোধী দলগুলো ভোট বর্জন করার পরে একটি মানে জনগণ ভোট জিতে একটি ভোটে একটা সরকার ক্ষমতায় আসে। এরপরে তো যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা আমি শুধু বলছি জনগণের ভোটাধিকার যে হরণ হয়েছে সেই কথা বলছি। আপনারা কি বিগত সময় 16-17 বছরে আপনারা কি মন করে ভোট দিতে পারছেন? বিগত 3টে ইলেকশনে আপনারা ভোট দিতে পারছেন? পারেন না, আপনাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এরপরে আসেন যে জনগণের যে ভয়েস, যে স্পিচ, এই যে কথা বলার স্বাধীনতা কেড়ে হয়েছে। কথা বলতে পারছেন কেউ? একটা সত্য কথা, মসজিদের একজন ইমাম সাহেব পর্যন্ত সত্য কথা বলতে পারে নাই, পারে নাই, কারণ ওই যে বাক স্বাধীনতা, জনগণের অধিকারটা হরণ করা হয়েছে। এরপরে যে মানসিক যে মৌলিক চাহিদাগুলো, জনগণের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার কথা সরকারের, এগুলোর ব্যাপারে আপনারা কতটুকু দেখছেন? এই যে এখনো পর্যন্ত আপনি সরকারি পরিষেবাগুলো গ্রহণ করতে চান না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, ঠিক আছে, যান না। অন্য সেক্টর, এই যে সেক্টর গুলো, এই যে 5টা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি কিন্তু করাচ্ছেন এখনো চলমান আছে। তাহলে এবার আসেন পয়েন্টে, গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? এই যে জনগণের এই মুক্তির জন্য, এই শোষণের বিরুদ্ধে জনগণের, বৈষম্যের বিরুদ্ধে জনগণের যে স্পৃহা, যে মানে জনগণের যে আক্রোশ, সেই আক্রোশটা মেটানোর জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছিল। কারণ সরকার আমাদের জনগণের মৌলিক অধিকারগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে রাষ্ট্রযন্ত্র। আমাদের যে জনগণকে পরিচালিত করার জন্য যে আপনার সাপ্লিমেন্ট ছিল, আপনার যে এগুলো দরকার, ইনস্ট্রুমেন্টস গুলো দরকার, সেগুলো সরকার দিতে পারে না। এবার আসেন এই গণ অভ্যুত্থানে আপনারা কিন্তু সবাই জানেন 2023 সালের 28 অক্টোবর বিএনপি এবং জামাত দুইটা দলে কিন্তু, দুইটা মেজর পার্টি কিন্তু ঢাকা সমাবেশ ডাকছিল, জানেন কিনা আপনারা? জানেন তো না? তখন কি সরকারের পতন হয়েছে? এই সরকারের পতন হয়েছে? এই সরকারের পতন হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার দ্বারা, যার নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন অনেকেই বলে, বিএনপি বলেন, জামাত বলেন, আর অনেকেই ক্রেডিট নিতে চায় আন্দোলনের, বলে, কিন্তু আন্দোলনটা কিন্তু তাদের নেতৃত্বে হয় নাই। আন্দোলনটা যাদের নেতৃত্ব হয়েছিল, যে নেতৃত্বে আন্দোলন হয়েছিল, তারা কিন্তু এখন সবাই এনসিপির টপ লিডার, তাদের নেতৃত্ব হয়েছিল। আমি স্বীকার করি এই আওয়ামী লীগ বিরোধী সকল দলের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে, কিন্তু নেতৃত্ব কে দিয়েছে?
নেতৃত্ব যারা দিয়েছে তারাই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেন্ট্রাল লিডার। আপনারা সবাই চিনেন, এই যে নাহিদ ইসলাম ভাইকে, হাসান আব্দুল্লাহ ভাইকে, সাজিদ আলম ভাইকে আপনারা চিনেন না? ওনারাই আন্দোলন থেকে উঠে আসে নেতা, ওনাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছিল। এবার আসেন, গণ অভ্যুত্থান যখন আমাদের এই গণ অভ্যুত্থানটা যখন দাঁড়াচ্ছিল আস্তে আস্তে, যখন অভ্যুত্থানটা শুরু হয়, মানে আন্দোলন শুরু হয় জুলাই মাসে, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, তখন শুরু থেকে কিন্তু এই ছাত্ররাই রাস্তায় দাঁড়িয়ে পড়ে। যখন 16 তারিখে আবু সাইদ ভাই শহীদ হয়, তখন কিন্তু সারা বাংলার ছাত্র সমাজ করতেছে না আমরা আর ঘরে বসে থাকবো না, আমাদের এক ভাই এভাবে পুলিশের গুলিতে শহীদ হয়ে গেল আমাদের চোখের সামনে, তার তো কোনো অপরাধ ছিল না। আপনারা দেখছেন না ভিডিওগুলোতে এখন আসতেছে, যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন তো এগুলো আপনারা দেখেন, এখন তো আসতেছে যে আবু সাইদ কেসে একেবারে সামনে থেকে ফায়ার করা হয়েছিল পুলিশের গুলিতে। এই যখন ছাত্ররা একটা আন্দোলনকে সফলতার কাছাকাছি নিয়ে গেছিল, তখন এদেশের পলিটিক্যাল পার্টিগুলো, এদেশের রাজনৈতিক দলগুলো তখন কি করছে, জনগণ সাপ্লাই দিয়ে আন্দোলনটাকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কিন্তু এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড, মূল সমন্বয়ক, মূল নেতৃত্বে যারা ছিল, তারাই পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করে, যার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখন আসেন এনসিপিটা কেন গঠন করা হয়েছে, মানে এই প্ল্যাটফর্মটা কেন আসছে? কারণ বিগত স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এই দেশের জনগণ কখনো সুশাসন দ্বারা শাসিত হওয়ার সুযোগ পায় না। জনগণের যে মৌলিক চাহিদাগুলো, জনগণের যে অধিকারগুলো, সেগুলো সরকার থেকে কখনো পরিপূর্ণভাবে ফিল আপ করা হয় না, জনগণকে বুঝিয়ে দেওয়া হয়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কল্যাণে, আপনাদের সেই অধিকারগুলো আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা আপনারা পান না, যে স্বাধীনতার যে সার্বভৌমত্বের স্বাদ আপনারা পান না, সেই অধিকারগুলো আপনাদের প্রান্তিক পর্যায়ে, আপনাদের ঘরের দৌড় করে পুষিয়ে দেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সৃষ্টি হয়েছে, এবং এই লক্ষ্যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ, মুরব্বীরা আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আশা করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং যাতে আপনাদের হকটুকু, আপনাদের অধিকারটুকু আমরা যাতে আপনাদেরকে পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদেরকে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।